প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহর নবীর দাম দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তারা হুজুরকে বুঝেছেন, আবু জাহেল ভাই বুঝতে পারেনি, ইহুদি নাসরা বুঝতে পারেনি, বুঝতে পেরেছে সাহাবীদের কাছে যখন তারা ধরা খেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন ধার। এই ধার কেন নিলেন হুজুর? আমার নবীর হাজার হাজার সাহাবী আছেন যাদের কাছে লক্ষ কোটি টাকা আছে। ওসমান গনি জিন্নুরাইন আছেন, ওমর ফারুক আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন, কত বড় বড় সাহাবী আছেন। ইহুদির কাছ থেকে হুজুর টাকা নিলেন কেন? একটু কি ফিসিস হয় না? একটু মাথায় চিন্তা লাগে না? কে এত সাহাবী থাকতে হুজুর ইহুদিতে টাকা নিলেন? ব্যাপারটা কি? আখিরি নবীর জিন্দেগির ধার নেওয়া ইসলাম। হুজুর এখান থেকে কয়েকটা শিক্ষা দিলেন। 1 নম্বর, কাফের মুশরিকের সাথেও ধার লেনদেন করা যাবে। কথা কি বোঝা গেছে? 2 নম্বর, আমার নবী যে মিথ্যে বলেন না তা কাফেরও প্রমাণ করতে বাধ্য হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাক্ষী রাখলেন না। কাফের টাকা দিল, হুজুর আবার তাৎক্ষণিকভাবে টাকা দিয়ে দিলেন। ইহুদি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে যে মিথ্যা বলবে, এই মিথ্যায় যে সে ধরা খাবে, এগুলি তো ইসলাম। ইহুদি এসে বলতেছে, রাস্তার মাঝখানে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টাকা নিয়েছেন আমার কাছ থেকে, দেননি। হুজুর বললেন, আচ্ছা যেদিন টাকা নিয়েছিস তারপরে তো তোমাকে দিয়েছি, তুমি আবার টাকা চাচ্ছ কেন? ইহুদি কয়, আপনি যে টাকা দিয়েছেন তার দলিল কি? কি কথা বলছেন? আপনি যে টাকা দিয়েছেন আমাকে, তার সাক্ষী কি? সাক্ষী ছাড়া তো টাকা দেওয়া লেনদেন হয় না। হুজুর কিন্তু নবুয়তের ধারায় চললেন। হুজুর কিন্তু বলতে পারতেন, আমি যে তোমাকে টাকা দিয়েছি তার যেমন সাক্ষী নাই, তোমার থেকে যে আমি টাকা নিয়েছি তার সাক্ষী কোথায়? বলতে পারতেন না হুজুর? হুজুর কিন্তু তা বললেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন যে ঘটনা ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাফায় উঠলেন, আল্লাহর বন্ধু, কে বলে সাক্ষী নাই? আমি সাক্ষী। বলুন আপনি কি শিখলেন এখান থেকে? সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিয়েছেন? আখেরি নবী সম্পর্কে যে ব্যক্তি কথা বলবে, যেই বলুক, নবীর বিরুদ্ধে গেলে বুঝবেন মিথ্যাবাদী। এইটা প্রমাণ দিলেন তিনি। কোনো কথা নেই, এক কথায়, কোনো প্রমাণ ছাড়া, দলিল ছাড়া, যুক্তি ছাড়া, তর্ক ছাড়া, সাক্ষী ছাড়া, যে কোনো অবস্থায় আখেরি নবীজির বিরুদ্ধে কোনো কথা গেলে বুঝবেন ওখানে সাক্ষীর দরকার নাই, সে মিথ্যাবাদী। এইটাই আবু বকর শিক্ষা দিলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে লাফায় না, আল্লাহর বন্ধু আমি সাক্ষী, আপনি টাকা দিয়েছেন। ইহুদি তো দৌড় দিয়ে পারলে বাসে পালাবে এখন। আমার নবীজি বলেন, পালাও কেন? তোমাকে আমি মারবো না, অসুবিধা নেই, পালাচ্ছ কেন? ইহুদি দাঁড়িয়ে আছে, সিদ্দিক আকবরকে আল্লাহর বন্ধু বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যে ব্যক্তি দেখে না, যে ব্যক্তি না দেখে সে তো সাক্ষী হতে পারে না। আপনি কি করে সাক্ষী হলেন? টাকা দিতেও দেখলেন না, নিতেও দেখলেন না, কি করে আপনি সাক্ষী হলেন? সিদ্দিক আকবর বলেন, আল্লাহর বন্ধু, আসল জায়গা আপনি আঘাত করেছেন, বন্ধ করে দিয়েছেন সত্য, তারপর আমি বলবো আল্লাহকে দেখি নাই, নবীকে দেখেছি। ও আল্লাহর বন্ধু, আল্লাহকে দেখি নাই, না দেখে যদি আখেরি নবীর কথায় বিশ্বাস করতে পারি, জান্নাত দেখি নাই, না দেখে যদি আখেরি নবীর কথায় বিশ্বাস করতে পারি, ও আল্লাহর বন্ধু, জীবনে আমরা কোনোদিন জাহান্নামের আগুন দেখি নাই, তারপরে জাহান্নামের আগুনের কষ্ট আপনার কথায় যদি বিশ্বাস করতে পারি, বাল্যকাল থেকে আপনার সাথে আমি বন্ধু হিসেবে আছি, নবুয়ত আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগেও কোনোদিন যার মুখ মোবারক থেকে একটি মিথ্যে কথা বের হয়নি, একটি ছলচাতুরি, একটি কোন রকমের কোন মানুষের ক্ষতি সম্পূর্ণ কথা বের হয়নি, সে আখির নবী মাত্র কয়েকটা টাকা ইহুদির কাছ থেকে নিয়ে সেটা না দিয়ে বলবেন দিয়েছি, আসমান জমিন উলট পালট হয়ে যেতে পারে, আপনার আবু বকর বিশ্বাস করবে না। আল্লাহর বন্ধু, আমি এইটাই
বিশ্বাস করি আপনি 100% টাকা দিয়েছেন, বিশ্বাসের মাধ্যমে আমি সাক্ষী হয়ে গেছি। আল্লাহর বন্ধু বলেন, আবু বকর আজকে আপনি সবচেয়ে বড় সত্য কথা বলেছেন। ইহুদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু, টাকার অপরাধে আপনাকে দায় যুক্ত করতে চাই নাই, কিন্তু আমি জানতে চেয়েছিলাম আপনি কি রাগ হয়ে যান কিনা, আপনি কি আমার উপরে কোন প্রকার প্রতিশোধ নিতে চান কিনা। কিন্তু আপনি তো উল্টা পাল্টা বললেন না, বরং আপনার সাহাবী এত বড় দরজার বিশ্বাসী, তারা না দেখেই তারা আপনার টাকা দেওয়ার কথা বিশ্বাস করে। আপনার এই ধর্মের চাইতে আরো উন্নত ধর্ম কোনটা খুঁজবো? আল্লাহর নবী কলেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। আল্লাহর বন্ধুর কাছে মুসলমান হতে চায়। বিশ্বাস আপনার এত মজবুত হতে হবে। আপনার বিশ্বাস এত ঠুনকো হলে চলবে না।